বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শুরুতেই ঐক্য পোষণ করেছিলেন তরুণ গায়ক তাশরিফ খান। কখনো গান, কখনো সরাসরি কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি। তার গাওয়া রাজার রাজ্যে সবাই গোলাম শীর্ষক গানের সঙ্গে প্রতিবাদের মিছিলেও যোগ দেন তিনি। তবে এই কারণে গেল মাসে মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে তাশরিফকে। এমনকি তার ব্যান্ডের ড্রামার শান্তকে বেধড়ক পেটানো হয়েছে বলেও অভিযোগ করেছেন এই সোশ্যাল ইনফ্লুয়েন্সার। বৃহস্পতিবার ফেসবুক পোস্টে তাশরিফ জানান, সরকারি সংস্থার পক্ষ থেকে টাকার লোভ এবং ভয় দেখিয়ে তাদের কথা মতো ভিডিও বানাতে বলা হয়েছিল তাকে। কোনো একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার যুক্ত ছিলেন সরকারি সংস্থার লোকদের কাছে তাশরিফকে ধরিয়ে দিতে। রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম। 23 জুন রাত 1টার দিকে এক সিনিয়র ইনফ্লুয়েন্সার তার সঙ্গে দেখা করতে আসেন বলে জানান তাশরিফ। তবে 5 জুলাই থেকেই ছাত্রদের পক্ষে বিভিন্ন পোস্ট করা, কবিতা লেখা এবং রাজার রাজ্যে সবাই গোলাম গানটা ফেসবুকে চলতে থাকায় সরকারি বাহিনীর থ্রেটে বাসার বাইরে অবস্থান করছিলেন তাশরিফ। তবুও ওই সোশ্যাল ইনফ্লুয়েন্সারের কথায় বিশ্বাস করে তার সঙ্গে দেখা করতে গেলে 6 থেকে 7 জনের মতো নেমে আসে গাড়ি থেকে। তারা একটা স্ক্রিপ্ট সহ 3 লাখ টাকা ধরিয়ে দিয়ে তৎকালীন হাসিনা সরকারের পক্ষে ভিডিও করতে বলে বলে তাশরিফ ওই পোস্টে উল্লেখ করেন। সে সময় ওই সিনিয়র ইনফ্লুয়েন্সার তাশরিফকে বলেন, পরশু সরাসরি প্রধানমন্ত্রী এই ভিডিওটা দেখবেন, তারপর তুমি আপলোড করবে। তখনই একটা ফোন আসে তাশরিফের কাছে। জানতে পারেন তার ব্যান্ডের ড্রামার শান্তকে 5 থেকে 6 জন পুলিশ মেরেছে। তবে নিরাপত্তার শঙ্কায় ওই রাতেই তাশরিফ আত্মগোপনে যান। রোমাঞ্চকর ওই রাতের ঘটনা শেয়ার করে তাশরিফ লিখেছেন, আল্লাহ জানেন আর আমি জানি, আমি টাকার কাছে বিক্রি হইনি, দেশের সাথে বেইমানি করিনি। তাশরিফের ওই পোস্টের পর ভক্ত অনুসারীদের মনে প্রশ্ন জেগেছে, কে সেই ইনফ্লুয়েন্সার। কেউ কেউ তার নাম জানতে চেয়ে মন্তব্য করেছেন। উত্তরে তাশরিফ লিখেছেন, বাদ দেন, যারা আমার ক্ষতি করেছে আমি কখনোই তাদের ক্ষতি চাইনি। তবে অনেকেরই ধারণা সেই সিনিয়র ইনফ্লুয়েন্সার হয়তো সুলাইমান সুখন, কারণ আন্দোলন জুড়ে তাকে সেভাবে ছাত্রদের পক্ষ নিতে দেখা যায়নি। তবে এ বিষয়ে সুলাইমান সুখন গণমাধ্যমকে জানান, তিনি নিজেই গেল 11 জুলাই ছাত্রদের পক্ষে একটি পোস্ট করেন, যার পর থেকেই তার উপর পেশাগত চাপ সৃষ্টি করা হয়। তাশরিফ খানের পোস্ট সম্পর্কে সুলাইমান সুখন আরও বলেন, আমি কেন একজনকে হুমকি ধামকি দিতে যাব? আমি একটি চাকরি করি, অনেক চাপ আছে, বাচ্চারা অনেক কিছু লিখছে, লিখুক, আমার আসলে কিছু বলার নেই। এদিকে তাশরিফের পোস্টে আরেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিম চৌধুরী মন্তব্য করেছেন, তিনিও একই রকম পরিস্থিতির শিকার হয়ে আত্মগোপনে ছিলেন। বিনোদন ডেস্ক, 52 টিভি।